আচ্ছা, তো এরপরে কি, এরপরে আমাদের মোটামুটি এখন আমি যে পাইয়ের মানটা একটু আউটপুট দেখতে হবে। হ্যাঁ, আউটপুট যে পাই ইকুয়াল টু পার্সেন্ট এলএফ, তাই না? কিন্তু ডাবল এখানে কার মান রাখবো, পাইয়ের মানটা আউটপুট দেখবো। দেখেন একটু, এই দেখেন পাইয়ের মানটা সে চেঞ্জ করে ফেলছে। আমি প্রথমে কত দিছি, 3.1416 দিলাম, তো কিন্তু সেটা পাই নাই। পরে আমি আবার চেঞ্জ করে দিছি না, 3.141523 সেটাই পাইছে, মানে পরে যেটা সেটাই পাইছে। কেন? কারণ আমি এখানে কনস্ট্যান্ট করিনি। যদি কনস্ট করতাম তাহলে সে পরে আর চেঞ্জ করতে পারতো না। শুনতেছি? তাহলে এখানে যদি আমি, হ্যালো, জি শোনা যাচ্ছে। তাহলে এখন যদি কনস্ট করছি, কনস্ট করার পরে আমি যদি আবার পুনরায় এখানে যদি এটা করতে চাই যে পাই ইকুয়াল টু 3.141564 এরকম করলাম আর কি, জাস্ট করলাম, পুনরায় ইনিশিয়ালাইজ করলাম, সেভ করলাম। সেভ করার পরে জাস্ট আমি আবার রান করতে যাই, এখানে একটা এই যে দেখছেন একটা ইরর এরিয়ে দিচ্ছে, দেখছেন লাল দাগ দিয়ে দিচ্ছে, মানে এখানে বলতেছে ভুল। তাহলে ভুলটা আসলে কি, ভুলটা কিভাবে দেখা যায়? এই যে এখানে ভিউতে যাওয়ার পরে এই যে লক্স, ওই এইটার মধ্যে রেড কালারই আসার মানে হচ্ছে ভুল হয়েছে এখানে, তাই না? এখানে সিনট্যাক্স জনিত কোনো ভুল হয়েছে, এখানে কি ভুল হয়েছে সেটাও দেখা যায়। এই যে নিচে যাওয়ার পরে এই দেখেন এখানে অ্যাসাইনমেন্ট অফ রেড অনলি ভেরিয়েবল পাই। হ্যাঁ, রিড অনলি ভেরিয়েবল পাই মানে বলতেছে এখানে একটু কোনো প্রবলেম হয়েছে, যে পায়ের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, মানে অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রবলেম হয়েছে। অ্যাসাইনমেন্ট মানে আমি এখানে যে অ্যাসাইন করছি সেই অ্যাসাইন রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, আমার একটা কি এখানে একটা মেসেজ দিছে আর কি, ইরর মেসেজ দিছে। তো এই ইরর মেসেজটা কিভাবে সলভ করা যাবে এখন, মানে আমাদের ভুল, আমাদের কোনটা যে আমি কনস্ট করছি বাট আমি পুনরায় আবার চেঞ্জ করতে দিচ্ছি, কারণ পুনরায় তো আর চেঞ্জ করা যাবে না, কারণ পায়ের মতো পুনরায় চেঞ্জ করা যায় না, সেজন্য কনস্ট দেওয়ার কারণে পুনরায় সে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো এই জন্য আমি যদি এটা এরকমও যদি চাই যে আমি এখানে কোনো ডিক্লেয়ার করলাম না, প্রথমত আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপরে গিয়ে হচ্ছে যে আমি পায়ের মান 3.1416 দিলাম, এ তো ঠিক আছে, কিন্তু তাও হবে না। কারণ কি, কনস্ট্যান্ট ভেরিয়েবল কি করা যায় না, সেকেন্ড লাইনে ইনিশিয়ালাইজ করা যায় না, ওই লাইনের মধ্যে ইনিশিয়ালাইজ করে ফেলতে হয়। তাইলে আমাদের কি করতে হবে, এইখানে একই লাইনের মধ্যে, এই একই লাইনের মধ্যে কি করতে হবে, সে ডিক্লেয়ার করতে হবে এবং ইনিশিয়ালাইজের কাজটাও একই লাইনে করতে হবে। এটা কমপ্লিট। তাও তো ভুল দেখাইতেছে। এটা তো ভুল দেখেছে, এখন ভুল দেখাবে না। যদি এখন যদি দেখাই, এই যে এখন কিন্তু ঠিকঠাক আউটপুট দেখাইতেছে 3.141600। কেন দেখাইতেছে, কারণ হচ্ছে যে আমি বললাম না যে অটোমেটিক্যালি 6 ঘর দেখায়। এখন যদি এখানে যদি 4 করে দেই, যে 0.4 করে দেই, তাহলে কিন্তু সে 4 করে দেখাবে। দেখেন আমি যদি এখানে 4 করে দিই, এখন যদি দেখেন এই যে এখন 4 করে দিই 3.1416। ঠিক আছে? তো এটা কমপ্লিট। আমাদের এই বিষয়টা বুঝতে পারলাম, কনস্ট্যান্টের বিষয়টা, যে কনস্ট্যান্ট যদি আমি একবার এখানে ডিক্লেয়ার করে ফেলি তাহলে পরবর্তীতে আর কি করা যাবে না, সেটাকে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো প্যারা নাই। এরপর আমি কি, এরপর হচ্ছে যে কি, আমি আবার এটাকে আনকমেন্ট করলাম, আনকমেন্ট করে এখন আমাদের এই কাজটা করলাম। তাহলে পায়ের মানটাও কম নেওয়া হয়ে গেছে, আয়ের মানটাও এখান থেকে ইনপুট নিলাম। এখন জাস্ট কাজ কি, কাজটা করা পাই। তাহলে পায়ের মধ্যে 3.1416 আছে, তাহলে এখানে পাই বলবো পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? পাইয়ের স্কোয়ার আর কি, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে আজকে কেউ লিখতে হয় আর ইন্টু আর। এই তো এই কাজটা আমরা এখানে করলাম, যে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, আর ইন্টু আর। ঠিক আছে না? আপনি কি ইনপুট দেওয়ার জন্য স্পেস ইউজ করছেন? না, এই যে এখানে তো স্পেস না দিলেও হয়, দেখতে সুন্দর দেখা যায় কোনটা, ওটা দেখতেই সুন্দর দেখা যায়। এভাবে দেখতে সুন্দর দেখা যায় নাকি এভাবে দেখতে সুন্দর দেখা যায়? পড়তে সুবিধা কোনটা হয়? এভাবে, এভাবে পড়তে সুবিধা হয় না? আপনার খাতায় লেখার সময় একসাথে লিখে কোনো সমস্যা নেই, যে পড়তে সুবিধা হয় বিধে আমি স্পেস দিয়ে লিখছি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের এরিয়াটা কাজ কমপ্লিট, এখানে এরিয়াটা করে ফেললাম। এরপরে কাজ কি, এই যে দেখেন যদি আমি এখানে এখন আমি কি করব, এরিয়া অফ সার্কেল, তাই না? জাস্ট প্রিন্ট করব এরিয়া অফ সার্কেল। এখন কিসের মান, পার্সেন্ট এলএফ, তাই না? এখানে আমি জাস্ট 2 ঘর পর্যন্ত রাখি, তাই না? 0.2 পর্যন্ত আউটপুট দেখাবো, কার মান আউটপুট দেখাবো, এরিয়ার মানটা আউটপুট দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, আমরা চাইলে এখানে আর এর মানটা আউটপুট দেখাতে পারি। হ্যাঁ, যে এরিয়া আপাতত ওটা দরকার নেই, এটাই বুঝুন যে এখানে এরিয়া অফ সার্কেল কি হবে, এরিয়া। বুঝে আসছে? তো মোটামুটি হলো, হওয়ার পরে এখন জাস্ট আমরা আউটপুটটা দেখবো। দেখেন আমি যদি এখন আউটপুট দেখতে যাই,
এখানে আউটপুট দেখতে চাই, এখানে আবার কোনো কন্ডিশন নাই, এখানে যে কোনো দুইটা দিলেই হবে, যে কোনো ভ্যালু দিলেই হবে। দেখেন 3 দিলে 28 আসতেছে। এটা কত 3 তিরিকা 9 আর 3 নং 27 এমনি আসতেছে, 0.14 কারণে আরো কিছু ভ্যালু বাড়তে আসছে আর কি। বুঝতে পারছেন? আপনারা ক্যালকুলেটর দেখেন, আপাতত আমার মনে হয় এটাই আসবে 2 ঘরের জন্য, 3 ঘরের জন্য আরো আসতে পারে, 4 ঘরের জন্য আরো আসতে পারে, এরকম আর কি। তো এই কনস্ট্যান্টটাই দেখানোর জন্য ইউজ করছি। এখন কনস্ট্যান্টটা এভাবে না ইউজ করে আরেকভাবেও ইউজ করা যায়, এখানে না ইউজ করে আমি এখানেও ইউজ করতে পারি। কিভাবে করা যায়? হ্যাশ ডিফাইন দিয়ে, কারণ আমি এখানে পাই, এই পাইটা দিলাম, স্পেস দিয়ে আমি যদি চাই 3.1416 এখানে বলে দিব, তাহলেও কিন্তু হয়। এখানে কিন্তু আবার এইভাবে দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এতটুকুই কম, এতটুকুই দিলেই হবে। এখন যদি আমি চাই এখানে জাস্ট পাইটা ইউজ করব, এটাও করা যায়। দেখেন এটা দিলেও মোটামুটি আমাদের সেম আউটপুট দিবে। দেখেন কত দিলাম 3, দেখেন 28.27। তাহলে এখানে কি ওই যে ডিফাইন দিয়েও আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করতে পারি। এই ডিফাইন দিয়ে কি করা যায়? একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করা যায়। এই যে পাই নামের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করলাম, পায়ের ভ্যালুটা যে ভ্যালুটা ওটার মধ্যে থাকবে সেটা একটা স্পেস দিয়ে লিখতে হয়। এখানে কিন্তু এরকম করে না, এখানে আমি সেমিকোলন দেইনি, ঠিক আছে? এখানে কিন্তু সেমিকোলন দিলে কিন্তু ভুল দেখাবে। দেখেন আমি যদি সেমিকোলন দেই 100% ভুল দেখাবে এটা। দেখেন এখানে আউটপুট দেখতে যায়, এই যে এখানে ভুল দেখাইতেছে, কারণ পাই এটা বলতে কিছু নাই, ঠিক আছে? পায়ের মানে এখানে সঠিক আসতেছে না, কারণ এই যে এটা তো আমাদের একটা স্ট্রিং হয়ে গেছে, কারণ এই যে এটা কি হয়ে গেছে, একটা স্ট্রিং হয়ে গেছে না, কারণ সে এখানে একটা ইয়া পাইতেছে, সেমিকোলন পাইতেছে, কারণ পায়ের মধ্যে সেমিকোলনের সাথে তো আর 3 গুণ করতে পারতেছে না, তাই না? এগুলো একটা মানে মানে ইনভ্যালিড ভ্যালু হয়ে গেছে আর কি। তো এখন যদি উঠাই দিই তাহলে আবার সঠিক ভ্যারিয়েবলটা বুঝে আসতেছেন? তো মোটামুটি আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় যে এটা যারা ভালোভাবে বুঝছে তাদের জন্য আসলে এইগুলো করার জন্য তাদের জন্য এত বেশি প্যারা হবে না, তারা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারবে, ঠিক আছে? আপনারা এটার মতো করে এই যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রাকে আপনার সূত্র দেখাই দিয়েছিলাম ওই দিন, সেন্টিগ্রেড টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেন্টিগ্রেড, এই সূত্র কিন্তু ওই দিন ক্লাসে দেখাই দিয়েছি। ফুটের কাজটা বইতে আছে, ফুট 1 ফুট সমান সমান কয় মিটার, অথবা গুগলে সার্চ করবেন যে 1 ফুট সমান সমান কয় মিটার, এটা আপনারা সার্চ করবেন। তারপর এটাকে নিজের মতো করে একটু ঘুষায় আপনার নিজের মতো সব কিছু যদি আমি বলে দিই, তাহলে দেখা যাচ্ছে আপনাদের কোনো দেখা গেছে ব্রেইন যে বিষয়টা আপডেট হওয়া বা আমাদের যে একটু চিন্তার যে দক্ষতা, এটা কিন্তু যে বাড়বে না, কিন্তু ওই আমার যতটুকু আমাদের করানোর মধ্যে সীমাবদ্ধতা থাকবে। বুঝতে পারছেন? তো আজকে আমরা এতটুকুই থাকুক, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?